সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দর্শক, বিস্তারিত জানাতে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির এবং ইলিয়াস আহমেদ। আমি প্রথমে চলে যাব কুমিল্লায় আছেন সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সুমন, কি কর্মসূচি আসলে পালন করছে কোটা বিরোধীরা? জি, যেটা বলছিলেন জ্যোতি, আসলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে মেধার ভিত্তিতে আসলে সকল কিছু যাতে নেওয়া হয় সকল সরকারি চাকরিতে। তবে একটা কিছু জানা কি, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে আমি দেখেছি আসলে তাদের অবস্থানের কারণে দুই সাইডে যে গাড়ি রয়েছে সব গাড়ি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তারা বলছে দেহে প্রাণ থাকবে যতদিন কোটায় বুঝে সংগ্রাম করবো ততদিন নাতিপুত্র কোটা কেন মেধাবীরা কেন বাংলার হাতে আর বাসার বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে তারা আরেকবার এবং সেই গর্জটাকে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে তারা অবস্থান নিয়েছেন। গাড়ি চলাচল বন্ধ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তারা আসলে বলছেন তারা সরকারের কাছে দাবি করছেন যে এই কোটা সংস্কার তারা মেধা বলে আসলে তারা বলছেন যে এই জাতি আসলে মেধা শূন্য হয়ে যাবে যদি মেধার ভিত্তিতে না হয়। তাহলে আসলে আরেকদিকে কোটা যারা বল পেয়েছেন তাদের সাথে সবকিছু মিলে বলা যায় কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থান হওয়ার কারণে দীর্ঘ সারি আসলে যানজট সৃষ্টি হচ্ছে দুই সাইডে এবং বিকেল 4:30 থেকে আসলে তারা অবস্থান হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থনীতির একটা বড় চাকা এবং সেই সড়কে আসলে আমরা দেখতে পেয়েছি যে আসলে তীব্র গাড়ির যানজট দেখতে পাচ্ছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং সেই যানজটের ফলে আসলে অর্থনীতির আসলে অনেক ক্ষতি হয়েছে। ডেইলি 100-200 কোটি টাকা আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে রপ্তানি হয়ে থাকে। এবং একটা আমি জানিয়ে রাখি, কুমিল্লার আমি দেখেছি দুই সাইডে দীর্ঘ সারির যানজট সৃষ্টি হয়েছে। আসলে এখানে পুলিশ এবং তার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সবকিছু মিলিয়ে বলা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাত্রী রয়েছে তারা আসলে অসহায় এবং তারা বলছেন আসলে এই ধরনের কর্মসংস্থান সূচি যদি চলতেই থাকে তাহলে আসলে মানুষের জনদুর্ভোগ আসলে বেড়ে চলেছে। তবে একটা জানা গিয়ে কুমিল্লা আমরা দেখেছি সেই জনদুর্ভোগের আমরা যদি যাত্রীরা আসলে বলছেন যে ভাই এই আন্দোলনটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে করা হোক এবং সরকারের সাথে কথা বলে একটা সমঝোতার ভিত্তিতে কিছু করা হোক। সবকিছু মিলে বলা যায় আসলে কুমিল্লার যে যানজট আমি দেখেছি জনদুর্ভোগ তৈরি হয়েছে দুই সাইডের দীর্ঘ সারি যে যানজট। আসলে আপনাকে একটা জানিয়ে রাখি, কুমিল্লার এই যানজট যদি চলতেই থাকে দীর্ঘ 2-3 ঘন্টা তাহলে আসলে দীর্ঘ 30-40 কিলো আসলে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রদের দাবি আসলে বলছেন সরকারের সাথে বসে একটা সমাধান। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। সুমন কবির যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। দর্শক, একই বিষয়ে আমরা ময়মনসিংহে যাব ইলিয়াসের কাছে। ইলিয়াস আছেন আমার সাথে, যুক্ত হয়েছেন নিশ্চয়ই। ইলিয়াস, আপনি কোথায় আছেন এবং আপনার সেখানে আসলে কি কি কর্মসূচি পালন করছে কোটা বিরোধীরা এবং তারা আসলে কি বলছেন, কতদিন নাগাদ এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন, তাদের সাথে কথা হয়েছে কিনা? কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন কিন্তু তাদের চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া রেলক্রসিং এলাকায় রয়েছি। সেখানে কিন্তু শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে অর্থাৎ একটি ট্রেন অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ট্রেন অর্থাৎ ময়মনসিংহ জামালপুর গ্রামে একটি ট্রেন কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কোটা প্রথা কেন থাকবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা আগে থেকেই কিন্তু এই রেলপথ অবরোধ করে আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন, যার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছেন এবং মানুষের এই ভোগান্তি কিন্তু একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি নগরীর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে এবং ট্রেনটিও কিন্তু কিছুক্ষণ আগে থেকেই এইখানে আটকা পড়েছে। অর্থাৎ বলা যায় যে সব মিলিয়ে যে একটি ভোগান্তি সেই ভোগান্তির মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছে এবং এই
আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে আপনারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন, এতে তো সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে, কখন আসলে এই অবরোধ তুলে নেবেন? আমরা আমাদের এই অবরোধ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবরোধ চালিয়ে যাব। সারা বাংলাদেশ তথা আমরা ময়মনসিংহ যে ছাত্র সমাজ আছি, সেই ছাত্র সমাজ সারা বাংলাদেশের ছাত্র সমাজের পাশে আছি। যে অনৈতিক অযৌক্তিক যে কোঠা প্রথা যতক্ষণ পর্যন্ত সরকার উঠিয়ে যে হাইকোর্ট যে আপিল দিয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত উঠিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চলমান রাখবো। আপনারা তো ছাত্রলীগের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। না, আমরা ছাত্রলীগের বিরুদ্ধে বলতে হচ্ছে আমাদের হলের যে ছাত্র ভাইরা আছে তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। কেন আসতে পারেনি সেই বিষয়ে আমরা এখনো জানি না, সেই বিষয় নিয়ে আমরা এখন করি নাই, কারণ আমরা এখানে আন্দোলনে রত আছি। তো কোনো বাধা বিপত্তি দিয়ে আমাদের আটকানো যাবে না, সেটা সরকার হোক সরকার বিরোধী হোক। আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না, আমরা সরকারের পক্ষে কোনো পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি। আমাদের যে দাবি, আমাদের যে আজকের আন্দোলন, সেই আন্দোলন আসলে শুনছিলেন যে তারা কিন্তু বিভিন্ন দাবিতে, অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু তাদের আন্দোলনে সাধারণ ছাত্রদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রলীগের বিরুদ্ধে, এবং তারা বলছেন যে হল থেকে তাদেরকে ছাত্রদেরকে আন্দোলনে হচ্ছে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আন্দোলনের পর যে রেলপথ অবরোধ করা হয়েছে তা থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে।